কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায়, জাহিরে বাতিনে ইয়া নবী শয়নে স্বপনে ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায়, 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 তোমার নামের বরকত ঝরে দুনিয়ায়, তুমি নূরে নূরানি ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া নবী। মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা, মুজিবুলের মন প্রাণে ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী মুজিবুলের মন প্রাণে ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ধন্যবাদ। শুনলেন ফরমাইশ মোতাবেক গজল। আমার মা বোনেরা অনেকজন ওইদিকে দাঁড়িয়ে আছেন, একটু বসে যান তাহলে ভালো। নূরের দোলায় আর হুরেরি মেলা, আমার নবী দুনিয়ার মধ্যে যখন তাশরীফ আনে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মা আমিনার ঘরে এই দুনিয়ার মধ্যে গাইব তো সকাল ও মোটামুটি কাল দুপুর পর্যন্ত জোহরের আজান হবে, ভাত খেয়ে যাও, কোনো টেনশন নেই, যা ফরমাইশ করেছি সব খেয়ে দুপুরবেলা ভাত খেয়ে যাও, পান্তা নাই জোগাড় করে রেখো নাকি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু পান্তা খাওয়া হবে আর কি বলে। তো আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন মা আমিনার ঘরেতে, আর মা আমিনার ঘরে তেমন কিছু ছিল না। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা কত কি রেডি করে নিই যে আমার বাচ্চাটাকে নরম বেডেতে শোয়াবো, এখন ওই তোষকের সব তৈরি করছে, কিন্তু আমার নবী যেই ঘরে আসলেন মা আমিনার তেমন কিছু ছিল না। মা আমিনা চিন্তা করে এত সুন্দর এত ফুটফুটে বাচ্চা জীবনে আমি দেখি, এই সুন্দর বাচ্চাটাকে কেমন করে রাখবো, কোথায় শোয়াবো, কোথায় রাখবো, মা আমিনা চিন্তা করে আর আমার নবীকে নিয়ে কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নূরের দোলায় আর হুরেরি মেলায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, তোদের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, তোদের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, হায় তার কি সুরত
যেন আবে হায়াত দু নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায় মা আমিনা সেই নয়নে চুমা খায় নূরের দোলায় আর ভোরের মেলায় এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মা জননীকে সৃষ্টি করেছেন কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছেন কিন্তু কেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই স্বর্গরানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো কেহ পেল না সম্মান তোমার মতো কেন আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে 10 মাস 10 দিন পরে নাজিল হলো আদম রূপ ধরে ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় আমার নবীকে জন্ম দিলেন মা আমিনা তাকে দুধ পান করালেন লালন পালন করলেন মা হালিমা আর মা হালিমার ঘরে আশেপাশের লোকজনরা জানতে পারলো যখন মুহাম্মদ যখন নবী হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার নবী প্রচার হয়ে গেল তখন মা হালিমাকে এসে মরুভূমির মানুষেরা মা হালিমার ঘরের পাশের লোকরা জিজ্ঞেস করলে মা হালিমা তুমি ওই মুহাম্মদকে ছোটবেলায় লালন পালন করেছো শিশুবেলায় তোমার ঘরে যখন ছিল কেমন কি করতো এই তোমার ঘরেতে কেমন ভাবে ছিল কি করতো যখন এই প্রশ্ন করে মা হালিমা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন মা হালিমা হাই কি তোমার কিসমত তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ মাগো তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ কেমন ছিল বলো শিশু নবী করিম তুমি লালন পালন করতে থাকে রাত দিন মাগো লালন পালন করতে থাকে রাত দিন তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা ও তার নূরেরই বদন যেন নরম মাখন ও তার নূরেরই বদন যেন নরম মাখন আর মিষ্ক আতর মাখা যেন সারা বদনময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সব কবি নিজের মাকে উদ্দেশ্য করে এই দুনিয়াতে বলছে কেন আমরা এই মায়ের পেটে 10 মাস 10 দিন গর্ভেতে যখন থাকি আমরা বড় হয়ে যাবার পরে আমরা অনেক সময় মাকে ভুলে যাই বলি মা কিটকিট করছে মা বুড়ো হয়ে গেছে মায়ের বয়স হয়ে গেছে আমরা কি করি মায়ের কথা আমরা ভুলে যাই যেই মা 10 মাস আমি সবাইকে বলছিলাম যারা এই দুনিয়াতে যারা গন্ডগোল করে তাদেরই উদ্দেশ্য করে বলে কবি ছন্দের মাধ্যমে লিখছেন এই মা জননীকে আমরা মনে করি যে বয়স হয়ে গেছে খিটখিটে হয়ে গেছে মাকে অনেক সময় আমরা একটু চেঁচিয়ে কথা বলি কোন মাকে তুমি চেঁচাও যেই মায়ের পেটেতে তুমি 10 মাস 10 দিন পানিতে ভেসেছিলে যেই মা চিন্তা করতো আল্লাহ আমার সন্তানটা না কিছু হয় ভালো করে খায় না ভালো করে শোয় না ভালো করে ঘুমায় না এই যদি বাচ্চাটার কিছু হয়ে যায় তুমি দুনিয়াকে 70 বার যদি বিক্রি করো জান্নাতের একটা ইটের দাম হবে না সেই মায়ের পায়ের তলায় আমার এই সন্তানের জান্নাত তুমি ওই মায়ের দাম দিতে পারবে দুনিয়াতে কোন মা একটা মাকে যখন হসপিটালে ভর্তি করা হয়
কত মা জননী দুনিয়া ছেড়ে চলে যায় সন্তান জন্ম দেওয়ার সময়। ওই মাকে যদি বলা হয়, যখন সিরিয়াস অবস্থা হয়ে যায়, তখন মাকে যদি বলা হয়, মা গো তোমার বাচ্চাটা বাঁচবে নাই তুমি বাঁচবে, দুটোর মধ্যে একটা, সেই মা হাসতে হাসতে বলে আমার সন্তানটা যেন দুনিয়ার মুখ দেখুক, আমি এই দুনিয়াতে না থাকলেও চলবে। আর বাড়ির লোককে যদি জিজ্ঞেস করা হয় যে মা বাঁচবে না সন্তান বাঁচবে, সেই বাড়ির লোক বলে সন্তান যা পারে হোক, আল্লাহ চাইলে আবার সন্তান হবে, মাটাকে বাঁচিয়ে নেওয়া হোক। কিন্তু মা হাসতে হাসতে বলে আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি যে সন্তান, এই সন্তান যেন এই দুনিয়ার মুখ দেখুক, হাসতে খেলতে সে বড় হয়ে যাক এই দুনিয়াতে, আমার আর কতদিন, আমি তার বেশি দিন বাঁচবো না। এই কথা বলে না? তুমি সেই মায়ের এই দুনিয়াতে মাকে কষ্ট দাও, মাকে দুঃখ দাও, তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আমরা মায়ের গর্ভে কেমন ছিলাম, কি কষ্ট দিয়েছি, বড় হয়ে সব ভুলে যাই। কেন আমরা পুরুষ, আমরা ছেলে মায়ের ব্যথাটা বুঝতে পারবো না। যারা মহিলা তারা জানে যে মা কি হতে গেলে কত কষ্ট, সেই সম্পর্কে শেষ কথাই লিখছে দেখুন, 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মা গো গর্ভে তোমার, চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার, এই চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার। আর কি করেছিলাম আমি অন্ধকারে, মা গো অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মা গো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। আর কি হয়েছিল আমি অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম ভোজাইবা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা, মায়ের দেনা শোধা যাবে না। ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি, ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে, খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। তের জান রে নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। এই দুনিয়াতে আমরা সেই নবীর উম্মত যে নবী নারীকে সম্মান ইজ্জতের কথা বলেছেন, কিন্তু আমরা অনেক মানুষ আছি দুনিয়াতে এখনো পর্যন্ত মহিলাদের প্রতি অত্যাচার জুলুম করে বিনা অন্যায় বিনা দোষে। এই দুনিয়াতে আমরা দেখবেন, এই দুনিয়াতে অনেক জন বিয়ের পরে বউ তো অন্য জনের মেয়ে আমার ঘরে নিয়ে এসেছে, এবার আমি মারি ধরি যা পারি করি, কেউ দেখতে আসবে না। তুমি পরের মেয়েকে যদি মানো, তোমারও মেয়ের একদিন বিয়ে হবে। এই দুনিয়াতে তুমি মনে করছো তার বাপ মা দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছে সব। এই চিন্তা ভাবনা আমাদের মনে রাখা উচিত। কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কে লিখছে দেখো, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। নারী ছাড়া এই
দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ। পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। এই দুনিয়াতে আমরা জানি নারীকে আল্লাহ সম্মান মর্যাদা দিয়েছে। এখন আমরা ডিজিটাল যুগ, আমার মা বোনেরা অনেক সময় দেখবেন এখন সমান সমান অধিকার, আবার কত কি, আবার নতুন নতুন রকম সাজগোজ, কত রকম কত কি করা দরকার। আর আমরা ঘরে অনেক পুরুষ, অনেক বেটা ছেলে যাদের এই দুনিয়াতে, আমার মা আমার বোন এই দুনিয়াতে অনেকজন আছে, কিন্তু আজকে কাল কিয়ামতের ময়দানে যদি এই কারণে, বেপর্দা কারণে বা অন্য কোনো কারণে যদি জাহান্নামায় যায়, আর সেই কারণটা যদি আমি হই, আমার মা আমার বোন যদি বেপর্দায় বেড়ায়, আমি যদি না বারণ করি, তাহলে কি হবে? তুমি ওই দামি দামি জিনিস লকারে ভালো করে সাজিয়ে রাখো, ভালো করে বন্ধ করে রাখো, কিন্তু তোমার মা বোন, তোমার এই দুনিয়াতে সবাই মা বোন যদি আমরা সবাই মিলে যদি বলতে থাকি, আমরা সবাই একই রকম হই, ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, তাহলে এই দুনিয়া কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নারী সবার মা বোন, কর নারীদের যত, খোলা মেলায় ছেড়ো না নারী অমূল্য রতন। সোনা দানা হীরা গহনা লুকিয়ে রাখে সবাই, তার চেয়েও না দামি নারী কেন বেপরদায় বেড়ায়, তার চেয়েও দামি নারী কেন বেপরদায় বেড়ায়। কিনে দামি ফোন করি যতন, কিনে দামি ফোন করি যতন, তাতে কভার করা হয় রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। শেষ কথা, কবির মনের ফরিয়াদ এটাই যে এই দুনিয়াতে কিছু কিছু জিনিস আমরা, বিশেষ করে আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, এই নারীদের কথা বললেন, নারীরা বেশি জাহান্নামায় যাবে, জাহান্নামায় আগুনে জ্বলতে দেখেন। কবি ছন্দের মাধ্যমে সেই কারণে ছোট্ট ছোট্ট কিছু কারণ আমার মা বোনেরা অনেক সময় কি করে লক্ষ্য করে না। যে রকম এই দুনিয়াতে দেখবেন, আমরা জানি আমার বাপ মার পায়ের তলায় সন্তানের জান্নাত। আমি ছেলে, আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমি যদি মনে করি আমার মায়ের সেবা করে, আমার মা যদি রাজি হয়ে যায়, আমার মা যদি দোয়া করে, আমার জন্য জান্নাতের রাস্তা কিন্তু সোজা হয়ে যাবে। কিন্তু একটা মেয়ে, আমার বোন, সে তো 15 বছর 16 বছর 20 বছর তারপরে বিয়ে হয়ে যাবে, তাহলে তার জন্য কি মায়ের সেবা করা হবে না? এই ফায়দাটা কি থাকবে না? তাহলে জান্নাতের রাস্তা আল্লাহ সোজা করে দেবে না? হ্যাঁ, ওই বিয়ের পরে আল্লাহ আর একটা রাস্তা খুলে দেয়, সেটা হলো তোমার স্বামী। এই দুনিয়াতে তোমার স্বামীর খেদমত করে যদি দুনিয়াতে তুমি তোমার স্বামীকে রাজি করতে পারো, তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ তাতেও তোমার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দেবে, সোজা করে দেবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, আগেকার মা বোনেরা যদি, আমার দাদারা বাইরে থেকে কাজ করে আসতো, একটু মায়েরা পাখা দিয়ে হাওয়া করতো, এই পানির গ্লাস সামনে ধরিয়ে দিত এবং ওই একটু মুখটা মুছিয়ে দিত। কিন্তু এখন ডিজিটাল যুগ, যদি কাজ করে এসে বিদেশ থেকেও যদি ঘুরে কাজ করে আসে, হ্যাঁ গো এই জিনিসটা কোথায় গো, আমরা কি করি, কত কি বলি, তোমার হাত পড়ে গেছে, চোখ নিতে পারো না, তুমি বলো স্বামীর সঙ্গে জোর উচ্চ আওয়াজে কথা বলছো, স্বামীর সঙ্গে তুমি ওই বেয়াদবি করছো, এই যখন কবরে যাবে তখন বুঝতে পারবে এই স্বামীর সঙ্গে। তখন মনে করে আল্লাহ গো একটা সুযোগ দাও, গিয়ে সারাদিন পায়ে জড়িয়ে পড়ে থাকবো, আল্লাহ তোমাকে সুযোগ দেবে না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো।
মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো। যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি বড় নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি বড় নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি বড় নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে।